গুড মর্নিং এভরিওয়ান, কি করছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু অনেক ভালো আছি, তাই তো পাপা? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটুখানি মায়ের সাথে খেলা খেলা চলছে, খাওয়া দাওয়া হয়েছে, টিপটা মুছে ফেলেছিল, টিপটা পরিয়ে দিয়েছি। তুমি কি বলছো? তুমি কি বলছো? হ্যাঁ, ঘন্টা বাবা, এটা আমার ঘন্টা বাবা। হ্যাঁ, দিদুন কি বলে? দিদুন বলে আমার ঘন্টা বুলো। আমার ঘন্টা বুলো কই? এইটা আমার ঘন্টা বুলো নাকি? এটা ঘন্টা বুলো নাকি? হ্যাঁ, এটা ঘন্টা বুলো। কারেন্ট চলে গেল হঠাৎ করেই, এই জন্য ফ্যানটা বন্ধ হয়ে গেছে। আর ও ফ্যানের দিকে এরকম তাকিয়ে হেসেই যাচ্ছে বুঝলে। আরে দেখো 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 দেখো, দেখেছো আমার চুলগুলো এমনি উঠে যাচ্ছে, আবার তুই তুলে দিচ্ছিস। দেখো 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 বাবা, ওহো, আনন্দ পাও তুমি? হ্যাঁ, কালকে জানো তো রাত্রিবেলায় এত শেয়াল ডাকছে আর এত কুকুর ডাকছে, কি বলবো। তার মধ্যে কারেন্ট চলে গেছে, ভাবো তাহলে, এত ভয় লাগছিল। আর আমি ওকে খাইয়ে নিয়ে, মানে ও ঠিক 12টা 12:30টার দিকে একবার ওঠে, ওকে তখন খাওয়াতে হয়। তো আমি ওই পর্যন্ত পুরো জেগে থাকি, ঘুমাই তো ধরো 10:30টার দিকে। তারপর ওইটুকু টাইমের মধ্যে আর কি ঘুম আসে, একটু ফোন দেখি, তারপর ফোনে কাজ করছিলাম, ভিডিও এডিট করছিলাম। আসতে বাবা আসতে, ভিডিও এডিট করছিলাম। তো তারপর ওকে খাওয়াতে খাওয়াতে দেখি এত মানে ইয়ে ডাকছে, কি বলে, কুকুর ডাকছে, শিয়াল ডাকছে। আমার বিশাল ভয় লাগছিল। আর ওর বাবা তো ঘুম দিচ্ছে নাক ডেকে। সারাদিন কাজকর্মর পরে তারপর এসে আবার ওকে ধরে, মানে সন্ধ্যাবেলার দিকটায় পুরো ওর কোলেই থাকে বুঝলে, আস্তে, পুরো ওর কোলেই থাকে। তো যাই হোক, ও রেস্ট পায় না বলে একটু ঘুম হচ্ছিল। আর ওরকম আমার কি ভয় লাগছিল জানো, তার মধ্যে কারেন্ট নেই। কালকে রাত্রিবেলায় প্রচুর জোরে বৃষ্টিও হয়েছে, মানে তারপরে হয়েছে এই ব্যাপারটা, বৃষ্টিটা অনেক বৃষ্টি হয়েছে। মানে 2 দিন বেশ রোদ রোদ দিল, তারপর আবার বৃষ্টি। এই জামা তোলে না, জামা তোলে না। চলো ও খেলুক, ঠিক আছে, আমি এবার আস্তে আস্তে আমার কাজে হাত দিই। বাবা দেখেছো, দেখো চুল যে কিভাবে ধরে, আমার না ভালো লাগে না। দেখো, ছাড়, খালি চুল ধরবে, খালি চুল ধরবে। হ্যাঁ, এটা আমার গোপাল, এটা গোপাল আমার, এটা আমার ছোট্ট নালু গোপাল। হ্যাঁ, এটা আমার ছোট্ট নালু গোপাল। সকালবেলা রোদ মনে হয় ওঠেনি জানো। হ্যাঁ দেখো, 2 দিন এত ভালো রোদ দিল, রোদ ওঠেনি, মেঘমেঘ করে রয়েছে। আবার কি আজকে ঢালবে? আর ভালো লাগে না গো, কান্না পেয়ে যায় এই বৃষ্টি বৃষ্টি। ওই যে কারেন্ট আসলো, বেশিক্ষণ অফ ছিল না, 5-7 মিনিট মতো আর কি। তো এদিকে এসে দেখি যে সিঙ্কে কটা বাসন ছিল, তো সেই বাসনগুলো আমার বড় আবার মেজে দিয়ে গেছে। এই যে এই বাসনগুলো দেখি মেজে দিয়ে গেছে। কালকে রাত্রিবেলা না ভালো লাগছিল না, ওই জন্য আর মেজে শুইনি। ও বললো যে ছেড়ে দাও, কাল সকালে করো। আমি বললাম যে কাল সকাল, মানে সকালের দিকে এই চাপটা থাকলে আমার খুব সমস্যা হয়ে যায়। ও বলছে থাক না, করোখানে, এরকম বললো। তো ও যে সকালবেলায় মেজে দিয়ে যাবে আমি সত্যি ভাবিনি। আর এদিকে রুটি তরকারি রয়েছে, এই যে খেয়ে গেছে অর্ধেক, আবার আমার জন্য রেখে গেছে। কারণ গতকাল রাতে রুটি তরকারি করেছি, বৌদি আবার লুচি ঘুগনি সুজি দিয়েছিল, তো ওইটাই আমরা রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে। আর এই যেটা আমি করেছিলাম সেটা রয়েছে, অর্ধেক খেয়ে গেছে, সকালবেলা অর্ধেক আমায় খেতে হবে। চলো ফ্রেশ হয়ে নিই, ঘর বারান্দাটা ঝাড় দেবো, ফ্রেশ হবো, হয়ে রান্না বসিয়ে দেবো, ঠিক আছে। আর আমিও ওই রুটিটা খেয়ে নেবো। চলো সঙ্গে থাকো।
আমি তো ওইদিকে কাজকর্ম সারছি, আর আমার ছেলে একা একা থাকলে কি করে তোমাদের একটু দেখাচ্ছি। দেখো একা একা রয়েছে, ও একার মতন মুখে আওয়াজ করছে, উ করে কত কিছু আওয়াজ যে করে। আর এই দিকে পা হাত পা পুরো ছড়াতে থাকবে। চারিদিকে তো বালিশ দিয়ে দিয়েছি, তোমরাও অনেক চিন্তা করো আমার সোনা পাপাটাকে নিয়ে, তো চিন্তা নেই, আমি চারিদিক পুরো ঘিরে দিয়েছি যাতে ও এদিক ওদিক না করতে পারে। বাসি নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি, এবার সোজা রান্নাঘরে চলে এসেছি। খাবারটাকে রেখেছি, তার আগে ভাবলাম ভাত আর ভাজাটা বসিয়ে দিই। তো ভাতটাকে সবে বসালাম, পেঁপে কেটেছি, আজকে একটু পেঁপে ভাতে দিতে ইচ্ছে হচ্ছে। পেঁপে ভাতে আর আমার বরের জন্য প্রতিদিনের ন্যায় আলু সিদ্ধ, আর রয়েছে এখানে পটল আর আলু কেটেছি, ভাজা করবো এটা। তারপর পরে তরকারিটা কাটবো, আগে এটা হতে থাক, ততক্ষণ একটু পেট পুজোটা করে নিই, বুঝলে। ভাবছে যে সোয়াবিন করবো, অনেকদিন সোয়াবিন করা হয় না, তো ভাবছে যে সোয়াবিন করবো নিরামিষ করে আজকে, যেহেতু রবিবার অ্যাকচুয়ালি সংক্রান্তি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মনসা পুজো, তাই। পটল আলু ভাজা কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও তো, আমাদের তো বেশ ভালো লাগে, অনেকদিন পর আজকে করছি, মানে অনেকদিন পরই আজকে সোয়াবিনও হবে আর তার সাথে পটল আলু ভাজাটাও হবে। পটলগুলো ভীষণ ভালো, এত কচি কচি পটল, কি বলবো, ভীষণ ভালো পটল নিয়ে এসেছে। চলো এবার সেদ্ধটা দিয়ে দিই ভাতে। ভাতটা হোক, এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হলে তেল দেবো। আর এই যে দেখো তো পটল আর ইয়েটাকে কিভাবে কেটেছি, দেখতে পাচ্ছ, হেভি ভালো লাগে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয়, কাঁচা লঙ্কাটাকে কাটতে হবে। এই যে রুটি, এখন রুটি আর এই যে তরকারি দিয়ে খাবো, এই যে তরকারি। সকালবেলা দুটো রুটি ছিল, সেটা খেয়ে নিলাম তরকারি দিয়ে, আর কিছু বাসন ছিল সেইগুলোকে মেজে নিচ্ছি। আর চাটুটাকে গতকাল রাতে মাজিনি, তাই জন্য চাটুটাকে এখন মেজে নিচ্ছি। আর সোয়াবিনটা বসিয়েছি, ভাজা তো হয়ে গেছে, সোয়াবিনের তরকারি হচ্ছে। আর সত্যি বলতে নিরামিষ সোয়াবিন এখন আর ভালো লাগে না, আগে যেমন সোয়াবিন পাগল ছিলাম, তো এখনও আছি, তা বলে একটু রসিয়ে কষিয়ে রান্না করলে ওটা যেন বেশি ভালো লাগে। তবে আজকে যেটা করেছি, মানে খেতে হবে নিরামিষ, তাই করা আর কি, কিন্তু আমার একটু ভালো লাগছিল না খেতে। আমি ওদিকে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, আর এদিকে আমার বরের জন্য খাবার বেড়েছি, আর তার সাথে অর্ককে ভাত দেব। আসলে বৌদি আজকে পুজো করেছে, তো ওই জন্যে আমি বললাম যে ঠিক আছে, আমি আজকে অর্ককে ভাত দিয়ে দেবো, একার জন্য আর কি রান্না করবো। রান্না কমপ্লিট, এখন ছেলেকে তেল মাখাবো, ঠিক আছে। আর বিছানার অবস্থা বেহাল, থাক আগে আমার ছেলে, তারপর বিছানা আমি বেলা 12টা 1টাই তুলবো, তাতেও ঠিক আছে, কিন্তু আমার ছেলেকে টাইমে খাওয়ানো, টাইমে স্নান করানো, সাথে টাইমে তেল মাখানো, এটা করতেই হবে, তাই না পাপা? এটা কই পাপা, কই? চলো ওকে এখন তেল মাখাবো, তারপর স্নান করানো রয়েছে, অনেক কাজ রয়েছে। ওর বাবা কাজ থেকে আসলো, এসে হচ্ছে স্নানে গেছে। চোখের পাতায় আমার সোনা ঘুমবে,
ছেলেকে ঘুম পাড়িয়ে বাসি বিছানাটাকে তুলে নিয়েছি। আর এই যে ছেলে আমার ঘুমোচ্ছে আর আমি ভয়েস ওভার দিচ্ছি, পাশে শুয়ে শুয়ে চিৎকার করছে, দেখো তাহলে। আর এদিকে বালতির মধ্যে ছেলেরই কিছু জামা কাপড় রয়েছে, সেইগুলোকে কাচা ধোয়া করতে হবে। খালি বোতলগুলো জায়গা মতো রেখে দিতে হবে, কারণ বিকেলবেলায় ওর বাবা এসে জল ভরতে যাবে। আর এদিকে বৌদি দিয়ে গেল প্রসাদ, তো এখন থাক, স্নান করে উঠে তারপরেই খাবো। আর এইদিকে পাশের রুমটা দেখায়, এই রুমটাও একটু গুছিয়ে নিয়েছি, কারণ এখানেই সোনাকে স্নান করাই। ঠাকুরকে দুধ কলা দিয়ে দিয়েছি, ঘরে দিয়েছি, তুলসী তলাতেও দিয়েছি। এবার বৌদি প্রসাদ দিয়ে গেছে, সেই প্রসাদটা খেয়ে জল খেয়ে তারপর ভাত খাবো। আজকে রবিবারের দুপুরে এই হচ্ছে আমার খাবার। এখানে রয়েছে সোয়াবিনের তরকারি, পটল আলু ভাজা, আর নিয়ে নিয়েছি একটু পেঁপে। এরকম অসময়ে আসে না, দেখি ঠকঠক করছে, কি রে, এদিকে ছেলে নড়ে উঠলো আর এক্ষুনি বক বক করতে যাচ্ছিল। কে রে, আমি বলছি আসছি, হাঁচি কমেছে, পরে দিয়েছিল, আবার কলা নিয়ে এসেছে। জানলাটা দিয়ে কি সুন্দর রোদ ঢুকছে, বাহ, কলার ছড়াটা তো সেই বড় গো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এরকমই থাকে গো প্রত্যেকবার, 14 15। হ্যাঁ, এই দেখো ছড়া, এটা হচ্ছে দাগ, হ্যাঁ কালো দাগ, বুঝলে। এই জায়গাটা দিয়ে ভীষণ সুন্দর রোদ আসছে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 3:10। খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আর দেখছি যে ও এসে ডাকছে। ওর যাবে হচ্ছে নিমন্ত্রণ বাড়ি, আজকে মনসা পুজো, তাই ওর কাজের ওখানে একজন আছে, তো ওই বন্ধুর বাড়িতে পুজো, তাই জন্য যাচ্ছে। তো এদিকে চটজলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছে হচ্ছে নিমন্ত্রণ বাড়ি, বললামই তোমাদের। আর এদিকে বৌদিকে দেখে, বৌদির পেছনে সব সময় লাগবে জানো না, প্রচণ্ড মানে ইয়ে করে বৌদির সাথে হাসাহাসি। তো বৌদিকে বললাম যে বৌদি আমাকে একটা ক্যান দাও তো, কারণ আমার বড় ক্যান নেই, তো ওটা আনতে গেল। এদিকে ও আবার নিয়ে চলে গেল হচ্ছে নিমন্ত্রণ বাড়ি, কারণ আমার জন্য প্রসাদ আনবে বলেছিল, তাই জন্যে বৌদির কাছ থেকে একটা ক্যান নিলাম। আর এই হচ্ছে প্রসাদ। এই পুজোর দিনে খিচুড়ি পেটে না পড়লে ভালো লাগে বলো তো? তো এখানে তরকারি আর খিচুড়ি বৌদিকে দেবো আর আমি খাবো। শুভ সন্ধ্যা, এখন ঘড়িতে প্রায় ওই 6টা 10-15 বাজে। এদিকে গেছিলাম দোকানে, এখানে মুদিখানার 2-1টা জিনিস লাগবে, সেইগুলো নিয়ে আসলাম। তার সাথে ওই বৌদির বাড়িতে গেছিলাম, জলের বোতল নিলাম, তার সাথে আমার ছেলের 2টো গেঞ্জি নিয়েছি, চলো তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে গাড়িটাকে ধুয়ে দিয়েছিল, গাড়িটাকে এখন হচ্ছে তুলছে। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, ছেলে ঘুমোচ্ছে। বাইরে পরার জামা তো অনেকগুলোই রয়েছে, বাড়ি পরার এই নরম গেঞ্জিগুলো নিয়ে আসলাম, কারণ এই গেঞ্জিগুলো বাড়িতে পরলে না বেশ গরমে ওর আরামও লাগে। আর সত্যি বলতে দিনের বেলায় অতটাও যে গরম পড়ে তা না, যে এসি চালাতে হবে, খুব একটা দিনের বেলায় চালাই না, ফ্যানের হাওয়াটাই চলে আর কি। তো এই গেঞ্জিগুলো স্নান করিয়ে উঠে এইগুলোই পরাই আমি। তো এর আগে 3টে নিয়েছিলাম, ওই 3টে একটু কেমন হয়ে গেছে, তাই জন্য আরও 3টে। তবে বাড়িতে এনে দেখি এটা অনেকটাই বড়, 30 সাইজ, আর আমার ছেলে লাগবে হচ্ছে 24 সাইজ। বৌদি দিয়ে গেল খিচুড়ি, কিন্তু আমার বর বললো খিচুড়ি খাবে না, তার জন্যে রান্না করতে হবে রুটি তরকারি। উফ, কি দারুণ দেখতে হয়েছে, আর গন্ধ সেই হয়েছে, লোভ লাগছে। আলুর দম আর হচ্ছে খিচুড়ি, কার কার লোভ লাগছে কমেন্ট করো। এই পুজোর দিনগুলোতে না একটু খিচুড়ি হলে বেশ ভালোই লাগে,
তো চলো, আমার তো খিচুড়িতে হয়ে যাবে, তো আমার বরের জন্য এখন রুটি করতে হবে। ওগুলো আমার জন্য 2টো রুটি করো আর হচ্ছে একটু তরকারি করে দাও। 2-4টা মতো রুটি করবো আর কি, আর একটু পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবো, সেটাই কাটি। আর মুষলধারে বৃষ্টি হয়ে গেল, মানে আমি যখন দোকান থেকে আসলাম তখন এত মেঘ করেছিল, ভাবলাম যে মেঘটা মনে হয় কেটে যাবে, কারণ একটু হাওয়া উঠলো। ও বাবা, বাড়িতে এসছি ঠিক 1 ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি হলো ঝমঝমিয়ে। যাই হোক, রাস্তাটা যেটুকু শুকিয়েছিল সেটুকু আবার কাদা হয়ে গেল আর কি। এই তো হচ্ছে। এদিকে দুধটাকে গরম করে রেখেছি, রাত্রিবেলায় শোয়ার আগে ছানা কাটবো, তারপর খেয়ে শোবো। চলো তাহলে রান্নাটা সারি, আর ফোনে কিছু কাজ আছে সেটা করতে করতে রান্নাটা করবো। ব্লগটা তো শেষ করব, তার আগে দেখিয়ে দিই যে রাত্রিবেলা আমার বরের জন্য কি রান্না করলাম। এখানে রয়েছে 4টে রুটি, আর রয়েছে পটল দিয়ে আলু দিয়ে একটা হালকা মতন তরকারি, ওই 5 ফোড়ন দিয়ে করেছি। তো চলো আজকের মতন টাটা বললাম।